ইউটিউবে নতুন একটা ক্রিয়েটার এসে তার ভিডিওর যে টাইটেল থাকে বা ডেসক্রিপশন বা ভিডিও সে ভালো করে বানিয়ে থাকে, কিন্তু একটা জিনিসের জন্য কিন্তু তার ভিডিও কিন্তু অনেকে স্কিপ করে চলে যায় বা এড়িয়ে যায় বা ভিডিওটাকে ক্লিক করে না, এরকম কিন্তু সমস্যার মধ্যে পড়ে থাকে। তো এই প্রবলেমটা আসে কিসের জন্য? একটা একমাত্র তার থাম্বনেলটার জন্য। থাম্বনেল সে এমনভাবে ক্রিয়েট করে, অনেকে আছে যে এমনভাবে থাম্বনেল ক্রিয়েট করে, অনেক মিস্টেক করে থাকে থাম্বনেলের মধ্যে, যার জন্য তার ভিডিওটা স্ক্রল করে সরে যায় বা এখান মিস্টেক করে দেয় বা ওখান থেকে তার ভিডিওটায় কোনো ক্লিক আসে না, সেটাকে এড়িয়ে যায়। এরকম কিন্তু প্রবলেম আসতে থাকে। নতুন যারা ক্রিয়েটর আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো আসতে থাকে। তারা কিন্তু থাম্বনেলের মধ্যে অনেক রকম মিস্টেক করে থাকে। তো মিস্টেকগুলো কি, কি আমি ভিডিওর মধ্যে পুরো বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো মিস্টেকটা হয়ে থাকে যে তার যে ভিডিওতে টাইটেলটা আছে, যে টাইটেলটা দিয়ে থাকে, সেই টাইটেলটাই কপি করে থাম্বনেলের মধ্যে বসিয়ে দেয়। এরকমভাবে কিন্তু থাম্বনেল ক্রিয়েট করলে কিন্তু কোনোদিনও কেউ ক্লিক করবে না থাম্বনেলের মধ্যে। তোমার থাম্বনেলের মধ্যে এমন কিছু দিতে হবে, ওই টাইটেল যে ভিডিও তুমি বানিয়েছো, যে টাইটেলটা লিখেছো, সেটার সাথে রিলেটেড অল্প কিছুর মধ্যে এমনভাবে বোঝাতে হবে তোমার ভিডিওটা দেখে যেন সেখানে ক্লিক আসে। তুমি থাম্বনেলটার মধ্যে অল্প কিছুর মধ্যে বুঝিয়ে দাও যে ভিডিওটার মধ্যে কি আছে। এইটা কিন্তু থাম্বনেলের সবথেকে মেইন একটা টপিক। তোমার থাম্বনেলটাই কিন্তু ফার্স্ট লোকে আগে দেখবে, তারপরে কিন্তু তোমার টাইটেল দেখবে, তারপরে তোমার ভিডিওটাকে কিন্তু ক্লিক করে তোমার ভিডিওর মধ্যে ঢুকবে। তো এই মিস্টেকটা কিন্তু অনেক নতুন ইউটিউবার যারা আছে তারা কিন্তু এই মিস্টেকটা করে থাকে, যে টাইটেলটাকে কপি করে থাম্বনেলের মধ্যে বসিয়ে দাও। এরকম মিস্টেক কিন্তু তোমরা করবে না। ওইটা রিলেটেডই তোমরা কোনো ছোট্ট কিওয়ার্ডের মধ্যে সেখানে তুমি ওই থাম্বনেলের মধ্যে ওই ওয়ার্ডটা তুমি লিখতে পারো। তাহলে তোমার থাম্বনেলটা কিন্তু ক্লিকেবল থাম্বনেল হয়ে থাকবে। তো আরেক রকম মিস্টেক যেটা করে থাকে সেটা হচ্ছে থাম্বনেলের মধ্যে অনেকগুলো ওয়ার্ড বসানো। অনেকগুলো লেখা দিচ্ছে, অনেকগুলো টেক্সট বসানো। এগুলো কিন্তু থাম্বনেলের মধ্যে করলে হবে না। থাম্বনেল কিন্তু এখন ইউটিউবে কিন্তু কনটেন্ট ক্রিয়েটর কিন্তু প্রচুর আছে। সেখানে কিন্তু স্ক্রল করে, করে তোমার যে ভিডিওটা, যে অডিয়েন্স আছে তার যে ভিডিওটা পছন্দ হবে বা থাম্বনেলটা দেখে যার তাড়াতাড়ি সে পড়ে নিতে পারবে যে ভিডিওটার মধ্যে কি আছে, থাম্বনেলটা পড়তে পারবে, তার ভিডিওটাতে কিন্তু বেশি ক্লিক আসবে, তার থাম্বনেলে কিন্তু বেশি ক্লিক আসবে। তা তুমি যদি একগাদা কিন্তু টেক্সট যদি তুমি ইউটিউবে থাম্বনেলের মধ্যে দিয়ে থাকো, সেখানে কিন্তু তোমার পড়তে অনেক টাইম লাগবে। আর যার শর্ট থাম্বনেলের মধ্যে বুঝাতে পারবে, সেখানে কিন্তু ক্লিক বেশি আসবে। তাহলে কি করতে হবে? তোমাকে কিন্তু অত ওয়ার্ড দিলে হবে না, অত টেক্সট লিখলে হবে না। সেখানে অল্প কিছুর মধ্যেই কিন্তু অবশ্যই তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ভিডিওর মধ্যে কি, কি আছে। সেখানে তুমি ভিডিওর মধ্যে কি শিখতে পারবে, কি জানতে পারবে। আর টেক্সট লেখার মধ্যেও কিন্তু অনেক রকম ব্যাপার আছে। অনেকে আছে যে টেক্সট কিন্তু অনেক ছোট্ট বা টেক্সট হিসাবে কিন্তু অনেকে লিখে থাকে। সেখানে কিন্তু ছোট্টভাবে লিখলে হবে না। বেশিরভাগই কিন্তু তোমার যত অডিয়েন্স থাকবে, ফার্স্ট তোমার কিন্তু ফোনের অডিয়েন্স থাকবে। ল্যাপটপ, কম্পিউটার যারা ইউজ করবে তাদের জন্য ছোট ওয়ার্ডটা বড় করে হয়তো দেখানো যাবে। কিন্তু ফোন যারা ইউজ করে তাদের কিন্তু ওই ছোট ওয়ার্ডটা কিন্তু ভালো করে মোবাইলের মধ্যে কিন্তু বোঝা যাবে না। সেখানে তোমার কি করতে হবে? ওই ছোট্ট যে টেক্সটটা তুমি লিখছো সেটা কিন্তু বেশি হাইলাইট করে দিতে হবে, বেশি বড় করে দিতে হবে। তাহলে যেন বুঝতে পারে, তাড়াতাড়ি পড়তে পারে, সেটা যেন তাড়াতাড়ি চোখে লেগে যায়। তবে তোমার থাম্বনেলে কিন্তু ক্লিক আসবে। তো আরেক রকম যে বড় মিস্টেকটা করে সেটা হচ্ছে যে আ তার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে থাকে সেটা অনেকে কি করে, যেরকম লাইট ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে লাইট কোনো কালার দিয়ে কিন্তু টেক্সট লিখছে। সেখানে কিন্তু বুঝতে একটু সবারই প্রবলেম হবে। সেখানে কিন্তু অডিয়েন্স যারা থাকবে তাদের কিন্তু ওই টেক্সট গুলো পড়তে কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেখানে তোমার কি করতে হবে? এখানে যে মিস্টেকটা করে থাকে সেটা তোমার করতে হবে কি? তোমার যদি লাইট ব্যাকগ্রাউন্ড থাকে সেখানে তুমি ডার্ক দিয়ে তুমি থাম্বনেলের টেক্সটটা লিখবে। আর যদি তোমার ডার্ক কোনো কালার দিয়ে তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা দাও, সেখানে কিন্তু তোমার লাইট কোনো কালার দিয়ে কিন্তু টেক্সটটা লিখতে হবে। তবে কিন্তু চোখে পড়বে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি কিন্তু পড়তে পারবে, সেখানে কিন্তু ক্লিক আসবে। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু অনেকেই করে থাকে। তার জন্য কিন্তু তাদের থাম্বনেলে কিন্তু কোনো ক্লিক আসে না। আর নতুন যারা ইউটিউবার আছে তারাই কিন্তু বেশি করে থাকে। আর এক ধরনের যে মিস্টেকটা করে সেটা হচ্ছে থাম্বনেলের মধ্যে সে অনেক নতুন যখন ইউটিউবে আসে সে অনেক অনেক ইউটিউবার দেখে তারা ইন্সপায়ার হয়ে থাকে। তাদের থাম্বনেল দেখে। থাম্বনেলের মধ্যে কি করে, যারা পুরনো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে, তারা সেরকম থাম্বনেলের মধ্যে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে সার্কেল বা এরকম অনেক কিছু ইমোজি বা ট্রায়াঙ্গেল কিছু একটা দিয়ে থাকে। এরকম কিন্তু দিয়ে কিন্তু সে থাম্বনেলটাকে সাজায় ভালো করে। তার পুরনো অনেক নতুন আ পুরনো যে চ্যানেলগুলো আছে সেগুলো কি করে, তাদের কিন্তু অনেক অডিয়েন্স আছে। তাদের ফেসটা দেখে, তাদের দেখেই কিন্তু বুঝতে পারে যে এর ভিডিও এটা। তখন কিন্তু সে আ সে অডিয়েন্স যারা আছে সে কিন্তু ক্লিক করে অবশ্যই দেখবে। কারণ সে ইউটিউবে অনেকদিন ধরে কাজ করে, তার অনেক অডিয়েন্স আছে, তাকে সবাই চেনে। এর জন্য তুমি যদি নতুন ইউটিউবে এসেই যদি এরকম থাম্বনেলের মধ্যে ৩-৪ টে ইমোজি বা ট্রায়াঙ্গেল বা সার্কেল এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে অনেক কিছু ভর্তি করে রেখে দিয়েছো, টেক্সটের মধ্যে এরকম অনেক কিছু ভরপুর করে রেখে দিয়েছো, সেখানে কিন্তু তোমার অনেক ক্লিক কিন্তু কমই আসবে। কারণ তোমার নতুন ইউটিউবে এসছো তুমি, তোমাকে কিন্তু চেনাতে হবে আর তোমাকে আগে ইউটিউবে কাজ করতে হবে। তোমায় লোকে যখন চিনবে তখন তুমি যেরকমভাবে থাম্বনেল বানাবে তখন কিন্তু তোমার থাম্বনেলে অবশ্যই ক্লিক আসবে। কারণ তোমার অডিয়েন্স তোমার নিজস্ব অডিয়েন্স। থাম্বনেল বানাতে গেলে তোমাকে ফার্স্ট নিট অ্যান্ড ক্লিন থাম্বনেল রাখতে হবে। টেক্সটটা যেন ভালো করে বোঝা যায়। তুমি থাম্বনেলের মধ্যে কি লিখেছো, তুমি কি বোঝাচ্ছ সেটাই যেন ভালো করে বোঝা যায়। সেটাই তো কিন্তু সবথেকে মেইন টার্গেট হয়ে থাকবে। মেইন কিন্তু ওইটাই ফোকাস থাকবে।
আর আরেকটা যেটা ইম্পোর্টেন্ট থাম্বনেলের মধ্যে দিয়ে রাখতে হবে সেটা হচ্ছে তোমার ভিডিও অ্যাকর্ডিং যেরকম তুমি যেই ধরনের ভিডিও বানাও, স্যাড ভিডিও কোনো বা খুশির ভিডিও, এরকম যদি কোনো ভিডিও তুমি বানিয়ে থাকো সেখানে কিন্তু স্যাড ভিডিও করলে তোমার রিঅ্যাকশনটা কিন্তু ফেসের যে রিঅ্যাকশনটা থাকবে সেটা কিন্তু স্যাড দিতে হবে। আর যদি কোনো খুশি কোনো ভিডিও বানিয়ে থাকো বা কোনো মজার ভিডিও বানিয়ে থাকো সেখানে কিন্তু তোমার রিঅ্যাকশনটা কিন্তু সেইরকমই দিতে হবে। অনেকে ভিডিও অ্যাকর্ডিং ফেস দেয় না, একরকম ফেস দিয়েই ভিডিও বানিয়ে থাকে, থাম্বনেল বানিয়ে থাকে সরি। সেখানে কিন্তু অডিয়েন্স দেখতে, দেখতে কিন্তু বোরিং হয়ে যায়। সেভাবে কিন্তু তোমার সাথে অ্যাট্রাকশনটা কিন্তু ভালো হবে না অডিয়েন্সের সাথে। সেইটা কিন্তু তোমাকে একটুখানি মেইনটেইন করতে হবে। ভিডিও অ্যাকর্ডিং তোমাকে কিন্তু ফেসের যে রিঅ্যাকশনটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে থাম্বনেইলের সবথেকে একটা মাস্ট যেটা, সেটাই কিন্তু এটা করতে হবে তোমার। তো লাস্ট একটা থাম্বনেইল নিয়ে YouTube রুলস এর কথা বলে রাখি, সেটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে। প্রত্যেকটা ক্রিয়েটরই ফলো করা উচিত। যে থাম্বনেইলের মধ্যে তুমি যে টেক্সট গুলো দিচ্ছ সেই টেক্সটে কিন্তু কোনো খারাপ কোনো কথা লেখা যাবে না, বা তুমি যে ফটো দিচ্ছ তোমার কোনো ফটো জিনিস যেকোনো ফটো কিন্তু থাম্বনেইলের মধ্যে ইউজ করে থাকে, সেখানে কোনো সেক্সুয়াল ফটো কিন্তু তোমরা দিতে পারবে না। সেখানে কিন্তু YouTube এর একটা রেস্ট্রিকশন আছে, সেখান থেকে কিন্তু তোমার ভিডিও ডিলিট হয়ে যেতে, রিমুভ হয়ে যেতে পারে, বা তোমার চ্যানেলটাও কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। সেখানে স্ট্রাইক আসতে পারে, অনেক রকম প্রবলেম কিন্তু আসতে পারে। এটা কিন্তু তোমাদের অবশ্যই ফলো করে রাখবে। আর ইনফরমেশন গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের